হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ বুধবার আর সকাল এখন 6:45 বাজে। তো সূর্যি মামা এখনও ভালো করে ওঠেনি, সেই জন্য চারিদিকটা হালকা একটু অন্ধকার অন্ধকার রয়েছে। আজ একটু সকালে উঠে পড়েছি। আসলে সৌরভ দোলের ছুটিতে বাড়ি এসেছিল, তো ও আজ চলে যাবে, ওর জন্য খাবার বানাতে হবে, সেই জন্য একটু সকালে উঠে পড়েছি। আর এই যে মা এদিকে আটা মাখছে। আসলে আজকে বানানো হবে মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো এদিকে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর তারপরে এই যে কচুরির জন্য পুরগুলো ভরে নিচ্ছি। আর এদিকে সবগুলো ভরা হয়ে গেছে। আর এদিকে আমার আলুর দমের মশলা কষানো হয়ে গেছে। তো কষিয়ে এরপর জল দিয়ে দিয়েছি, এটা এবারে একটু ফুটুক, তাহলে হয়ে যাবে। আর মা এদিকে কচুরিগুলো বেলে নিচ্ছে, আর আমি এদিকে ভেজে নিচ্ছি একটা একটা করে। আসলে ও এমনিতে 8:30 নাগাদ যায়, কিন্তু আজ একটু সকালেই যাবে, সেই জন্য আজকে এত তাড়াতাড়ি উঠতে হলো। এবং সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, আর ওকেও দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, রেডি হয়ে গেছে। আর তারপরে যে আমিও খেতে বসে পড়েছি। আর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। ও একটা ওষুধের দোকানে থাকে, খুব বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে ওই 1 ঘন্টা মতো দূরে। সপ্তাহে একদিন আসে, ওই রবিবার দিনটা ছুটি থাকে। আর এইবার দোলের জন্য আর একটা দিন ছুটি ছিল, তো দোল তো কাল শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে চলে গেল। আর আমি এদিকে স্নান করে পুজো করে নিচ্ছি। এদিকে তুলসী মন্দিরে সব হয়ে গেছে, আর এদিকে বাড়ির পুজো করে নিয়েছি। তারপর রান্নাবান্না সেরে এই যে একটা দই নিয়ে বসেছি। আর এখন বাজে বিকেল 4:30, যাবো মেলা দেখতে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। আমাদের বাড়ি থেকে মিনিট 15 দূরে সাতারপুর বলে একটা জায়গাতে ওই দোলের আগের দিন মা বিশ্বলক্ষ্মী চাঁচর হয়, আর চাঁচর উপলক্ষে খুব বড় মেলা হয়। তো এখানেতেই যাচ্ছি। এই যে আমি, দিদি ভাই আর মা যাচ্ছি টোটোতে করে। আমি এবারে যেতাম না, কিন্তু আমি না গেলে মা আরও যাবে না, সেই জন্য আমিও যাচ্ছি। আর সন্ধ্যের দিকটাতে ভিড় হয়, সেই জন্য একটু বেলাবেলি এসেছি। তো পৌঁছে গেছি মেলাতে। আর এখনও বিকেল, সেই জন্য এখনও সব দোকান খোলেনি। আর এই যে এখন যাচ্ছি মায়ের মন্দিরে। আর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মায়ের দিকে চিনি বাতাসা নিচ্ছে। চলে এলাম মায়ের মন্দিরে। আমাদের মা বিশ্বলক্ষ্মী খুব জাগ্রত মা, সবাইকে ভালো রেখো। আর মন্দিরে মায়ের কাছে প্রণাম করে চলে এলাম এখন মেলাতে। মেলার এই চারিদিকটা ঘুরছি। এখন বিকাল, সেই জন্য এখন খুব লোকজনের ভিড় নেই, তো আমাদের ঘুরতেও বেশ অসুবিধা হচ্ছে না। ভিড় থাকলে দোকানগুলোতে তো একদমই ঢোকা যায় না। এইদিকে কাপড় কাচার ব্রাশ দেখছে। আর এই মেলাতে প্রচুর দোকান বসে, ঘুরে শেষ করা যায় না, একদম যেটা খুঁজবেন সেটাই পাওয়া যাবে। তো সব দোকানগুলোই একটু ঘুরে ঘুরে দেখছি।
আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো দিদিভাই এদিকে মাথার ক্লিপ দেখছে, আর আমার নজর গেল প্রথমে এই ছোট্ট পুতুলটার দিকে। কি সুন্দর না? আর তারপরে এলাম একটা ব্যাগের দোকানে। আর এদিকে পার্টস দেখছে। আর এইদিকে এলাম এই পুতুলগুলো দেখতে। কি সুন্দর পুতুলগুলো! একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু প্রচুর দাম, সেই জন্য আর নিলাম না। আর তারপরে এলাম এই ফুলের দোকানটাতে। কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, কিন্তু প্রচুর দাম। সেই বিকাল থেকে মেলা ঘুরেই যাচ্ছি, আর এখন সন্ধে হয়ে গেল, এখন 6:30 বাজছে। আর এই দিকটাতে লোহার দোকান বসেছে, নানা রকমের সমস্ত লোহার জিনিসপত্র রয়েছে। এই দিকটা পুরো জায়গাটা জুড়েই লোহার দোকান। আর একটা বড় নাগরদোলনাও বসেছে, প্রতি বছরই বসে। আর এখন যেহেতু খুব একটা লোকজনের ভিড় হয়নি, তো সেই জন্য এখন নাগরদোলনাটা চলছে না। আর এদিকটাতে সমস্ত খাবারের দোকান। আর এদিকটাতে বসেছে ব্রেক ডান্স, বাচ্চাদেরও খেলার জন্য রয়েছে অনেক কিছু। আর এদিকটাতে রয়েছে মিষ্টির দোকান। লোকজনের এখনও ভিড় শুরু হয়নি। আর মাকে এদিকে মিষ্টির দোকানে দাঁড় করিয়ে দিয়ে আমি আর দিদিভাই আবার একবার মেলার দিকে যাচ্ছি। একটা জিনিস কিনতে বাকি রয়ে গেছে, ওটাই নিতে যাচ্ছি। নেওয়া হয়ে গেছে, চলে এলাম আবার মায়ের কাছে। আর এরপরে যাচ্ছি আমরা ওই খাবার দোকানে। এই যে এই দোকানটাতে এসে বসলাম, আর এগরোল অর্ডার করা হয়েছে। তো এইদিকে সবাই এখন এগরোল খেয়ে নিচ্ছি, আর তারপর খাচ্ছি পাপড়ি চাট। আর তারপর আমি এদিকে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, আর মা দিদিভাই গেছে আইসক্রিম কিনতে। তো আমাদের ঘোরাঘুরি সব শেষ, এই যে এবার বাড়ি যাব। আমাদের টোটোও চলে এসেছে, তো সব একে একে জিনিসপত্রগুলো এখন টোটোর মধ্যে তুলে দিচ্ছে। আর তারপর আমরা উঠে পড়েছি টোটোয়। এখন বাজে 7:30। আর এই যে আস্তে আস্তে এরপর লোকজনের ভিড় শুরু হয়েছে।
আর এই সন্ধ্যের দিকটাতে এত ভিড় হয়, দোকানগুলোতে তো যাওয়াই যায় না। আর এই যে আমি আর দিদিভাই আইসক্রিম খেতে খেতে এখন যাচ্ছি বাড়ি। মা খাবে না, মায়ের ঠান্ডা লেগে গলা ব্যথা, ওই জন্য আমি আর দিদিভাই খেয়ে নিচ্ছি। মেলার থেকে বেরিয়ে গেছি, আর এই যে এখন আমরা তিনজনে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি। তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, চলে এসেছি। এবার সব জিনিসপত্র একে একে নামিয়ে নিচ্ছি। আর তারপরে যে চলে যাচ্ছি এখন বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।